গুড মর্নিং স্টুডেন্টস। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো গতকালকে আমরা ক্লাস 5-এর রিভিশন লেসনের কিছুটা কমপ্লিট করেছি, অ্যাক্টিভিটি 4 অবধি। তো আজকে আমরা অ্যাক্টিভিটি 5 থেকে কোশ্চেন আনসার সলভ করব। তো তোমরা যারা আমার এই রিভিশন লেসনের প্রথম পর্বটি দেখোনি তারা প্লিজ প্রথম পর্বটি গিয়ে দেখে আসো। আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি প্রথমে মানেগুলো, এবং তারপরে কোশ্চেন আনসারগুলো সলভ করেছি অ্যাক্টিভিটি 4 অবধি। ঠিক আছে, এবার আজকে আমরা অ্যাক্টিভিটি 5 থেকে দেখব। তো চলো, যারা ক্লাস 5-এ শিক্ষার্থীরা আছো এবং যারা আমার এই চ্যানেলে নতুন, তারা প্লিজ প্লিজ জয়েন হয়ে যাও এবং লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, যাতে আমি এরপর থেকে যখনই নতুন নতুন ভিডিও দেব তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। ঠিক আছে, তাই চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। অ্যাক্টিভিটি 5-এ দেখো কি বলছে, চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য ওয়ান্স গিভেন ইন ব্র্যাকেটস। বলছে এই দেখো ব্র্যাকেটের মধ্যে কিছু ওয়ার্ড আছে, কিছু ভার্ব দেয়া আছে। তো সেন্টেন্স পড়ে আমাদেরকে বুঝতে হবে যে কোন ভার্বটা এখানে ব্যবহার করব। তো চলো কি বলছে, আমি তোমাদেরকে প্রথমে সেন্টেন্সটা বলছি, তোমরা মন দিয়ে শোনো এবং পাশে খাতা এবং পেন নিয়ে অবশ্যই বসো। ঠিক আছে, যখনই আমি নতুন নতুন শব্দগুলো বলবো এবং মানে বলবো তোমরা কিন্তু অবশ্যই নোট করে নেবে। দেখো কি বলছে, লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই গো, নাকি গোজ হবে না ওয়েন্ট হবে, টু ভিলেজ ফেয়ার। বলছে গত সপ্তাহে আমি এবং আমার সিস্টার মানে আমার বোন গ্রামের মেলায় গিয়েছিলাম। তো দেখো এখানে কি বলছে, লাস্ট উইক, গত সপ্তাহ। তোমাকে প্রথমেই বলে দিয়েছে গত সপ্তাহ, গত সপ্তাহ মানে যেটা আমাদের হয়ে গেছে, পাস্টের ঘটনা বলছে। তো এখানে গো মানে আমরা সকলেই জানি গো মানে যাওয়া। তাহলে গো এর তিনটে ফর্ম আছে, গো, ওয়েন্ট, গন। তো গোটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়েন্টটা হচ্ছে পাস্ট ফর্ম, আর গোসটা কি বলতো, গোসটা প্রেজেন্টে হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। এখানে এটার কোনো গল্প নেই। ঠিক আছে, এখানে আমাকে বুঝতে হবে গো হবে না ওয়েন্ট হবে। এখানে হবে ওয়েন্ট, কেননা এই ঘটনাটা অতীতকালে হয়েছে, পাস্টে। তাই এখানে আমি বলবো যে লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য ভিলেজ ফেয়ার। গত সপ্তাহে এবার আমি এবং আমার বোন গ্রামের মেলায় গিয়েছিলাম। তাহলে ওয়েন্টের মাথায় রাইট চিহ্ন দিয়ে দাও। ঠিক আছে, নেক্সট, দেয়ার ওয়াজ নাকি ওয়্যার হবে না আর হবে, মেনি শপস। বলছে সেখানে অনেক দোকান ছিল, তাহলে অবশ্যই এখানে ওয়্যার হবে। ঠিক আছে, ওয়াজের পাস্ট, ওয়াজ নাকি ওয়্যার হবে। এখানে দেখো মেনি শপ বলেছে, মেনি মানে অনেক, তাহলে একটা না, একটা হলে ওয়াজ হয়, একের বেশি হলে ওয়্যার হয়। ঠিক আছে, আর আরটা কখন হয় প্লুরাল, আরটা হয় প্রেজেন্টের ক্ষেত্রে, পাস্টে হবে ওয়্যার। ঠিক আছে, এই ছোট ছোট জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে তোমাদের। নেক্সট কি বলছে দেখো, মাই সিস্টার, আমার বোন, ওয়ান্টস হবে না ওয়ান্টেড না ওয়ান্ট, টু টেক আ রাইড ইন দ্য জায়ান্ট হুইল। বলছে আমার বোন নাগরদোল্লায় চড়তে চেয়েছিল, তাহলে নিশ্চয়ই অতীতে চেয়েছিল, ওয়ান্টেড হবে, ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্টেড পাস্ট ফর্ম ওয়ান্টেড, WANTED, ওয়ান্টেড। মাই সিস্টার ওয়ান্টেড টু টেক আ রাইড ইন দ্য জায়ান্ট হুইল। নেক্সট, উই বট হবে না বাই হবে না বাইজ হবে, টিকিটস ফর ইট। তাহলে এটা কি হবে, উই আমরা টিকিট কিনেছিলাম, এটার জন্য আমরা টিকিট কিনেছিলাম, বাই মানে কেনা, বাইয়ের পাস্ট ফর্ম বট, BOUGHT, বট মানে কিনেছিলাম, বাইয়ের পাস্ট ফর্ম বট, বাইটা হচ্ছে প্রেজেন্টে। নেক্সট, উই এনজয় নাকি এনজয়েস না এনজয়েড দ্য রাইড, আমরা সেই রাইডটা এনজয় করেছিলাম অতীতকালে। দেখো এনজয় মানে উপভোগ করা, আনন্দ আনন্দ করা, তাহলে এনজয়ের পাস্ট ফর্ম হবে ইডি যোগ হয়ে যাবে, ENJOYED, এনজয়েড। তাহলে এটার উপর মাথায় টিক দাও, এনজয়েড। নেক্সট কি বলছে দেখো, দেন দেন উই এট, এটি এট হবে না ইট হবে না ইটস হবে, ফুড। বলছে তারপরে আমরা খাবার খেয়েছিলাম, ফুড। ইটের পাস্ট ফর্ম এট, ATE, এট, তাহলে এট হবে, এটের মাথায় দাগ দাও, ইটটা হচ্ছে প্রেজেন্টে, ইট মানে খাওয়া, ইটের পাস্ট ফর্ম এট। নেক্সট বলছে দেখো, ইট ওয়াজ গেটিং লেট, তো আমরা অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের,
ইট ওয়াজ গেটিং লেট, সো উই ওয়েন্ট ব্যাক হোম। তাই আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম। হয়ে গেল। তাহলে তারপরে কি বলছে দেখো, লেটস টক, চলো কথা বলি। অ্যাক্টিভিটি 6-এ কি বলছে, এটা শোনো, এটা কোনো পড়ার বিষয় না বা লেখার কোনো ব্যাপার নেই, এটা একটা খেলার কথা বলছে। এখানে তুমি তোমার ফ্রেন্ডসদের সাথে এই গেমটা খেলতে পারো। তাও চলো আমি বলেছি, শোনো। ক্যাচ দ্য থিপ গেম। হাউ টু প্লে দ্য গেম, এই গেমটা কি করে খেলবে তোমরা। ফর্ম আ গ্রুপ অফ 8 স্টুডেন্টস, বলছে 8জন বন্ধু মিলে একটা গ্রুপ তৈরি করতে হবে। কল আউট ইন কোরাস অ্যান্ড কাউন্ট দ্য মেম্বার্স অফ দ্য গ্রুপ ওয়ান বাই ওয়ান। বলছে একটা একটা করে মানে নাম বলতে হবে, ঠিক আছে। যেমন দেখো, টিঙ্কার, টেলার, সোলজার, সেলার, রিচ ম্যান, পোর ম্যান, বেগার ম্যান, থিপ। এইভাবে বন্ধুদেরকে একটা একটা করে মানে নামে ডাকতে হবে। দেখো যে ছেলে, দেখো নেক্সট কি বলছে, দ্য বয় অর গার্ল হু বিকামস দ্য এইট মেম্বার ইজ দ্য থিপ অ্যান্ড সি অর হি উইল হ্যাভ টু ডেসক্রাইব সামথিং। বলছে 8 নম্বরে যে যে মানে তোমার ফ্রেন্ড যে 8 নম্বরে হবে, যে থিপ হবে, তাকে কি কাজটা করতে হবে, তাকে ডেসক্রাইব করতে হবে, কোনো কিছু বর্ণনা করতে হবে। যেমন বলে দিচ্ছে, লাইক স্পোর্টস ইভেন্ট ওয়াচ রিসেন্টলি, সে রিসেন্টলি কোনো একটা খেলা দেখেছে, সেই বিষয়টা নিয়ে তাকে বর্ণনা করতে হবে, যে থিপ হবে, ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো, ইফ হিজ অর হার ডেসক্রিপশন ইজ স্যাটিসফ্যাক্টরি ইফ এভরিওয়ান উইল ক্ল্যাপ। ক্ল্যাপ মানে হাততালি দেওয়া। বলছে সে যদি খুব ভালোভাবে ডেসক্রাইব করতে পারে, তাহলে প্রত্যেকে হাততালি দেবে। নেক্সট কি বলছে, ইফ হি অর সি ফেলস, যদি ও না পারে, he or she will have to act according to certain direction given by his or her friends। বলছে যদি ও না পারে, ফ্রেন্ডটি যদি ঠিকমতো ভাবে বর্ণনা করতে না পারে, তাহলে তাকে কি করতে হবে, এই দেখো, এই যা ডিরেকশন দেওয়া হবে সেই মতো তাকে অ্যাক্ট করতে হবে। লাইক সিঙ্গিং আ সং, গান করতে হতে পারে। রিসাইট আ পোয়েম, কোনো কবিতা পাঠ করতে হতে পারে, আবৃত্তি করতে হতে পারে। তো এটা একটা মজার খেলা, তোমরা এই খেলাটা করে এনজয় করতে পারো। নেক্সট কি বলছে দেখো, অ্যাক্টিভিটি 7, হু অ্যাম আই, আমি কে। দেখো কি বলছে এতে, আই ডেলিভার লেটার্স অ্যান্ড পার্সেলস টু ইয়োর হাউসেস, আই অ্যাম এ। বলছে আমি তোমার বাড়িতে চিঠিপত্র বিলি করি। তাহলে আমি কে বলো, পোস্টম্যান। ঠিক আছে, চলো লিখে নাও এটা, আই এম আ পোস্টম্যান। POST, পোস্ট, MAN, পোস্টম্যান। নেক্সট কি বলছে, আই অ্যাসিস্ট ডক্টরস, আমি ডাক্তারদের সাহায্য করি। আই লুক আফটার দ্য সিক ইন আ হসপিটাল, আমি হসপিটালে যারা অসুস্থ, সিক মানে কি, SICK, সিক মানে অসুস্থ, তাদের দেখাশোনা করি। লুক আফটার মানে দেখাশোনা করা। গতকালকেও আমি বলেছি এই শব্দটা, লুক আফটার মানে দেখাশোনা করা। তাহলে আমি হসপিটালে দেখাশোনা করি অসুস্থ ব্যক্তিদের। আই অ্যাম আ নার্স, তাহলে নার্স কি করে, নার্স রোগীদের সেবা শুশ্রূষা করে, তাই তো। এবং ডক্টরকেও অ্যাসিস্ট করে, NURSE, নার্স। আচ্ছা, তোমরা যে জায়গাটা বুঝতে অসুবিধা হবে, আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো, সিএ, আই ড্রাইভ বাসেস অ্যান্ড ট্যাক্সিস। বলছে আমি বাস এবং ট্যাক্সি ড্রাইভ করি। ড্রাইভ করা মানে চালনা করি, চালাই। আই ক্যান অলসো ড্রাইভ ট্রাকস, আমি ট্রাকও চালাই। তাহলে আই অ্যাম এ ড্রাইভার, আই অ্যাম এ ড্রাইভার, DRIVER, ড্রাইভার লিখে ফেলো, ড্রাইভার হয়েছে। নেক্সট দিয়ে কি বলছে, আই ওয়ার্ক ইন দ্য ফিল্ডস অল ডে, আমি জমিতে সারাদিন কাজ করি। আই গ্রো ক্রপস, হিন্টস দিচ্ছে যে আমি ফসল ফলাই। ক্রপ মানে ফসল, ঠিক আছে। আই অ্যাম আ, কি হবে তাহলে বলো, আই অ্যাম আ ফার্মার, আমি হচ্ছি একজন চাষি। FARMER, ফার্মার। আচ্ছা, তোমাদেরকে আরও একটা ইংরাজি শিখিয়ে দিই, চাষি ইংরাজি। ফার্মারটা তো তোমরা জানোই, আর একটা লিখে ফেলো পাশে, কাল্টিভেটর। কাল্টিভেটর মানেও চাষি, CULTI, VATOR, কাল্টিভেটর মানেও চাষি। আরও একটা আছে, শিখবে। আচ্ছা চলো লিখে ফেলো, পেজেন্ট, PEASANT, পেজেন্ট মানেও চাষি। বেশ। নেক্সট অ্যাক্টিভিটি 8-এ কি বলছে, চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বারস ইনটু প্লুরাল নাম্বারস বাই অ্যাডিং এস অর ইএস অর IES, ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে একটা আমাদের জন্য করে দিয়েছে, এই সিঙ্গুলার থেকে আমাদেরকে প্লুরালে নিয়ে যেতে হবে, ঠিক আছে। যেমন ধরো ব্যাট, ব্যাট থেকে হয় কি ব্যাটস,
এস যুক্ত হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই এস যুক্ত হয়, কিছু কিছু ইএসও যুক্ত হয়, সেটা আমরা এক এক করে দেখে নিই। চলো, আচ্ছা তোমরা কিন্তু পেন্সিলে বইয়ে লিখতে পারো এবং অথবা খাতাতে পেনে লিখে নাও, ঠিক আছে। নেক্সট, বুক। বুক থেকে হবে কি বুকস, অনেকগুলি বই। বুক মানে একটি বই, বুকস মানে একাধিক বই। BEEKS, এস যুক্ত হলো, বল থেকে হবে বলস, BALLS, বলস। বাস, বাস থেকে হবে বাসেস। দেখো বাস লাস্টে এস আছে, কি হবে BUS, ইএস, ইএস যুক্ত হবে, ঠিক আছে। দেখো অ্যাস, লাস্টে এস আছে, অ্যাস থেকে হবে অ্যাসেস। দেখো লাস্টে এস থাকলে ইএস যুক্ত হয় প্লুরালে, মনে রাখবে, ASS, ইএস, অ্যাসেস। ওকে, নেক্সট কি হবে, দেখো মস্কুইটো মানে মশা, মস্কুইটো থেকে কি হবে মস্কুইটোজ, MOSQUITOES, ঠিক আছে, মস্কুইটো থেকে মস্কুইটোজ। বাটারফ্লাই, বাটারফ্লাই মানে প্রজাপতি, তাহলে কি হবে বাটারফ্লাইজ, BUTTER, বাটার, FLIES। ওকে, তাহলে এখানে কি হলো বুঝতে পারছো, বাটারফ্লাইটা, বাটারফ্লাই মানে প্রজাপতি, ওয়াইটা উঠে গিয়ে হলো আই, ওয়াইটা উঠে গিয়ে হলো IES, আইটা হলো এবং ইএস যুক্ত হয়ে গেল। নেক্সট কি হচ্ছে ডাঙ্কি, ও তার আগে বাফেলো আছে, বাফেলো থেকে বাফেলোজ, বাফেলো মানে মহিষ, BUFFALOES, বাফেলোজ। আচ্ছা নেক্সট ডাঙ্কি, লাস্টে ওয়াই আছে, ওয়াই থাকলে একটা এস যুক্ত হয়, ওয়াই এর আগে ভাওয়েল থাকলে লাস্টে একটা শুধুমাত্র এস যুক্ত হবে। বানানটা আগে লিখে নিবে, DONKEY, শুধুমাত্র একটা এস যুক্ত হবে, ঠিক আছে। ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে একটা এস যুক্ত হবে। আচ্ছা চলো, এত দূর অব্দি আমাদের হয়ে গেল। নেক্সট কি বলছে অ্যাক্টিভিটি 9-এ, দেখো খুব ইম্পর্টেন্ট, পুট আ টিক মার্ক টু চুজ দ্য রাইট আনসার। এবার যেগুলো সঠিক উত্তর সেখানে মাথার উপর টিক মার্ক দেবে। 1 ইজ ডান ফর ইউ, একটা করেও দিয়েছে আমাদের জন্য। দেখো কি বলছে, এখানে কোন ভার্বটা সঠিক হবে সেটা আমাদেরকে বুঝতে হবে। আই অ্যাম নাকি ইজ রিডিং আ বুক, তাহলে তোমরা নিশ্চয়ই এগুলো সকলেই জানো, তাও আর একবার চলো রিভিশন করে নিই এখানে, ঠিক আছে, রিভাইজ করি। আই অ্যাম রিডিং আ বুক, সবসময়তে আই এর পরে অ্যাম হয়, এটুকু মাথায় রাখবে। আই অ্যাম রিডিং এ বুক, আই অ্যাম রাইটিং নাও, আই অ্যাম রিডিং নাও, সবসময়তে আই এর পর অ্যাম হবে। দেখো এখানে কি বলছে, দেখো আই অ্যাম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি, তাহলে আই এর পরে কখনোই ইজ হয় না, অ্যাম হবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই অ্যাম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি, মাথায় রাখবে যে আয়ের পরে সবসময় অ্যাম হবে। নেক্সট কি বলছে, মাই সিস্টার, অ্যাম না ইজ প্লেইং, মাই সিস্টার ইজ প্লেইং, মাই সিস্টার ইজ প্লেইং। নেক্সট মাই প্যারেন্টস, আমার বাবা মা, আমার পিতামাতা, কি হচ্ছে প্যারেন্টস, তাহলে দুজন, বাবা এবং মা, সেজন্য আর হবে নিশ্চয়ই। মাই প্যারেন্টস আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, আমার বাবা মা জমিতে কাজ করছে, তাহলে আর হবে। মাই সিস্টারটা ইজ হবে, মাথায় দাগ দিয়ে নাও, ঠিক আছে। তাহলে এগুলো কি করে বুঝতে পারবে, তার জন্য তোমাদেরকে পড়তে হবে, ভার্ব চিনতে হবে, ঠিক আছে। দেখো এগুলোকে বলা হচ্ছে অক্সিলারি ভার্ব, যখন কোনো মেন ভার্বের আগে যখন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো বসে, সেটাকে বলা হচ্ছে অক্সিলারি ভার্ব। দেখো তোমাদেরকে এইখানে আমি অতটা ডিটেলসে বলছি না এই ভার্বের ব্যাপারটা, আমি এই ভার্ব নিয়ে একটা আলাদা ভিডিও আনবো, সেখানে তোমরা ভালো করে শিখে নেবে, ঠিক আছে। এখন যে ছোটোর উপর বলছি শুধু সেইগুলো একটু বোঝার চেষ্টা করো এবং বইয়ে দাগিয়ে নাও, ঠিক আছে। দেখো নেক্সট কি বলছে, দেখো আওয়ার টিচার ইজ হবে না আর হবে রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, আমাদের যে শিক্ষক মহাশয় ব্ল্যাকবোর্ডে লিখছে, তাহলে আমাদের টিচার তো একজন, এখানে একজনের কথা বলছে, তাহলে এখানে অবশ্যই ইজ হবে, ঠিক আছে। ইজ হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে, অনেক থাকলে তখন হবে আর, এটা প্রেজেন্টে। আর পাস্টের ক্ষেত্রে কি বললাম এর আগে, ওয়াজ হবে সিঙ্গুলারের ক্ষেত্রে, আর প্লুরালের ক্ষেত্রে হবে ওয়্যার। ব্যাস এই জিনিসগুলো মাথায় রাখো। নেক্সট, ইউ এর পর সবসময়তে আর হয়, চোখ বন্ধ করে, ঠিক আছে। ইউ আর সুইমিং, তুমি সাঁতার কাটছো, ইউ আর। ওকে চলো, এত দূর অব্দি হলো।
দেখো এবার অ্যাক্টিভিটি 10 কি বলছে, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্সেস। বলছে এখানে কতগুলো এলোমেলোভাবে শব্দ দেওয়া আছে, ঠিক আছে, এবার এগুলোকে আমাদেরকে সাজাতে হবে, তা দিয়ে একটা সুন্দর মানে তৈরি হবে, এবং সেই মানে সুন্দর একটি সঠিক মানে দিয়ে একটি সুন্দর বাক্য তৈরি করতে হবে। যেমন এখানে প্রথমে দিয়েছে দেখো স্কুল, তারপর দিয়েছে স্টাডি, ইন, আই, প্রাইমারি, এ। তা এগুলো সব এলোমেলো ভাবে শব্দগুলো দেওয়া হয়েছে, এগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হবে, ঠিক করে সাজাতে হবে, দিয়ে একটা সঠিক বাক্য তৈরি হবে। দেখো এইটা একটা সুন্দর সঠিক বাক্য তৈরি হয়েছে। আই মানে আমি, প্রথমে সাবজেক্ট হয় আই, তারপরে কি হয়, সাবজেক্টের পরে ভার্ব বসে সব সময়। আই স্টাডি, স্টাডি মানে পড়াশোনা করা, আই স্টাডি ইন আ প্রাইমারি স্কুল, আমি একটি প্রাইমারি স্কুলে পড়ি। ঠিক আছে, এইভাবে আমরা বাকিগুলো করে নিই। চলো নেক্সট কি বলছে দেখো, আম, দেখো স্কুল ক্লোজ মাই টু মাই হাউস ইজ, এভাবে দিয়ে দিয়েছে। তাহলে এখানে দেখবো কি কোনটা সাবজেক্ট। এখানে দেখো মাই, এমটা দেখো ক্যাপিটালে আছে, তাহলে আমাকে বুঝতে হবে এটাকে সাবজেক্ট নিতে হবে। মাই স্কুল, মাই স্কুল, মাই স্কুল, তারপরে ভার্ব, কই ভার্ব খুঁজবো, এ দেখো ইজ। ঠিক আছে, ইজ ক্লোজ টু মাই হাউস, আমার স্কুল আমার বাড়ির কাছে। তাহলে তোমরা এটা খাতাতেও লিখতে পারো বা বইয়ের পাশে লিখে নাও। আচ্ছা চলো খাতায় লিখি আমরা। তাহলে দেখো লিখে নাও তোমরা খাতায়, মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস। ঠিক আছে, 1 নম্বর হয়ে গেল। এটা হচ্ছে এ। নেক্সট বি, বিতে কি হচ্ছে দেখো কি বলছে, আই স্কুল গো এভরি টু। তাহলে কি হবে, এখানে সাবজেক্ট কোনটা তোমরা বোঝার চেষ্টা করো। আইটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পর সবসময় ভার্ব বসে, গো মানে কি যাওয়া, আই গো, তারপরে টু স্কুল এভরিডে, আমি প্রত্যেক দিন স্কুলে যাই। তাহলে এভাবে সাজিয়ে লিখে নাও, আই গো টু স্কুল এভরিডে, EVERY এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই। সি, ইংলিশ টু আই স্টাডি লাভ। তাহলে কি হবে এটা সাজালে, সাবজেক্ট কোনটা, সাবজেক্ট কোনটা, দেখো আই, আই আই তারপরে ভালোবাসা, লাভ মানে ভালোবাসা, আই লাভ টু স্টাডি ইংলিশ, আমি ইংরেজি পড়তে ভালোবাসি। তাহলে লিখে ফেলো, আই লাভ টু স্টাডি ইংলিশ। ঠিক আছে, বুঝতে পারছো তো কিভাবে সাজাতে হচ্ছে। আচ্ছা, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এগুলো আরও রপ্ত করে ফেলবে। ঠিক আছে, আমরা এই নিয়ে সেপারেট ভিডিও পরে আনবো, তখন তোমরা আরও ভালো করে শিখে ফেলবে। নেক্সট কি বলছে দেখো, মাই লাভ টিচার্স ভেরি মি মাচ। এভাবে ভুলভালভাবে দেওয়া হয়েছে, এবার আমাকে প্রথমে খুঁজতে হবে, ঘাবড়ালে হবে না, প্রথমে দেখতে হবে যে সাবজেক্ট কোনটা আছে। দেখো মাই, মাই মাই টিচার্স আমার শিক্ষক মহাশয়রা, আমার শিক্ষকেরা, মাই টিচার্স লাভ, লাভ মি ভেরি মাচ, আমার শিক্ষক মহাশয় আমার মহাশয়েরা আমাকে আমাকে খুব ভালোবাসে, লাভ মি ভেরি মাচ। ঠিক আছে, মাই, তাহলে লেখো মাই টিচার্স, TACHERS টিচার্স, LOVE লাভ মি ভেরি মাচ। ঠিক আছে, একদম। নেক্সট কি বলছে দেখো, আই আই স্টুডেন্ট ওয়ান টু গো গুড বি আ। তাহলে এটা প্রথমে সাবজেক্ট দেখো আই, আই তারপরে ভার্ব, ভার্ব স্টুডেন্টটা মোটেও ভার্ব না, ওয়ান্ট, ওয়ান্ট মানে কি চাওয়া, তাহলে এটা ভার্ব, আই ওয়ান্ট টু বি, আই ওয়ান্ট টু বি আ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র হতে চাই। তাহলে এটা লিখে নিই চলো, আই ওয়ান্ট টু বি আ গুড স্টুডেন্ট। তাই তো, তোমরাও সকলে ভালো ছাত্রছাত্রী হতে চাও তো। ঠিক আছে, তাহলে ভালো করে পড়াশোনা করো, STUDENT। ওকে, নেক্সট কি বলছে দেখো, এটা তাহলে আমাদের হয়ে গেল, অ্যাক্টিভিটি 10 কমপ্লিট। নেক্সট কি বলছে, লেটস শেয়ার। চলো শেয়ার করি, কি বলছে, কি বলছে অ্যাক্টিভিটি 11 বলছে, ড্র আ পিকচার অফ অ্যান
action in which water is used, show it to your class, tell your friends how water is being used in your picture। বলছে একটা ছবি আঁকতে হবে যেখানে জলের ব্যবহার হচ্ছে, যে সেটা তোমাকে ক্লাসে তোমার শ্রেণীকক্ষে দেখাতে হবে এবং তোমার ফ্রেন্ডসরা বলবে, ইওর ফ্রেন্ডস টেল ইওর ফ্রেন্ডস, তুমি তোমার বন্ধুদেরকে বলো যে জল কিভাবে ব্যবহার হচ্ছে এই ছবিতে। ঠিক আছে, এটা তোমরা নিজেদের মতো করে নেবে। অ্যাক্টিভিটি 12-এ কি বলছে এবার দেখি। সিজনস ইন মাই কান্ট্রি, আমার যে দেশে যে ঋতু সেই নিয়ে কিছু একটা বলছে, দেখি কি বলছে। লুক অ্যাট দ্য ওয়ার্ডস গিভেন বিলো, নিচে কিছু শব্দ দিয়ে দিয়েছে, সেটাকে আমাদেরকে দেখতে হবে। টেল ইওর ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ফিচার্স দ্যাট আর রিলেটেড উইথ দ্য সিজন, বলছে তোমার বন্ধুদেরকে বলো যে যে এই যে ওয়ার্ডগুলো দিয়ে দিয়েছে সেই সিজনের যে মানে সেই সিজনের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আছে এই ওয়ার্ডে, মানে হিন্টস দিয়েছে। ঠিক আছে, তোমাকে এবার বুঝতে হবে, পয়েন্ট আউট করতে হবে যে এটা কোন সিজনের কথা বলা হচ্ছে। আস্ক ইওর ফ্রেন্ড টু গেস দ্য সিজন, তোমার বন্ধুদেরকে বলছে এবার একটা অনুমান করতে হবে যে এটা কোন ঋতুর কথা বলা হচ্ছে। নেক্সট কি বলছে দেখি। নেম দ্য সিজন, এখানে যে সিজনটা সেটার নামটা এখানে লিখতে হবে। দেখো বলছে ম্যাঙ্গোস, স্কর্চিং সানশাইন মানে প্রখর রৌদ্রের তাপ, ফ্যান্স এগুলো আমাদের কখন লাগে বলো। হিট, কখন হিট হয়। সোয়েট, ঘাম ঝরে কখন। থার্স্ট, প্রচণ্ড জল পেপাসা পায়। থান্ডারস্টর্ম মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এগুলো তো সবকটাই মনে হচ্ছে গ্রীষ্মকালের কথা বলা হচ্ছে, তাই তো? তাহলে এই সিজনের জায়গায় তোমরা লিখবে সামার। কি লিখবে? সামার সিজনের কথা বলা হচ্ছে, SUMMER, সামার। তাহলে তারপরে কি বলছে দেখো, 2 বলছে যে দেখো এখানেও একটা ঋতুর কথা বলা হচ্ছে এবং কিছু পয়েন্ট দিয়ে দিয়েছে। কি বলছে? অরেঞ্জেস, পিকনিক, ঠিক আছে, ডালিয়াস অ্যান্ড মারিগোল্ড, কোল্ড উইন্ড, তারপরে বলছে দেখো মিস্ট মানে কি? কুয়াশা। প্লেজেন্ট সানশাইন, যে রৌদ্রটা খুব মনোরম হয় এই সময়। কোল্ড উইন্ড মানে ঠান্ডা হাওয়া বয়। কুইলস অ্যান্ড উলেন্স, এই সময়তে আমাদের লেপ কম্বল লাগে এবং পশমের পোশাক পরতে হয়। তাহলে এটা তো অবশ্যই উইন্টার সিজনের কথা বলছে, যেটা বর্তমানে চলছে, তাই তো? তাহলে এখানে এই সিজনটা হবে উইন্টার সিজন, লিখে ফেলো। WINTER, উইন্টার মানে শীতকাল। ঠিক আছে, দেখি বলছে এবার দেখো। ডেসক্রাইব দ্য সিজন বাই ইউজিং দ্য ওয়ার্ডস গিভেন হেয়ার, এখানে যে যে ওয়ার্ডগুলো দিয়ে দিয়েছে না, সেইগুলো দিয়ে আমাদেরকে প্যারাগ্রাফ 5-6 লাইনে লিখতে হবে। রাইট 5 সেন্টেন্সেস ফর ইচ সিজন, প্রত্যেকটা সিজনের উপর 5-6টা করে বাক্য তৈরি করতে হবে। তাহলে চলো খাতা পেন বার করো। দেখো অ্যাক্টিভিটি 12-এ প্রথমটা যেটা সামার সিজন, সেই সম্পর্কে আমি তোমাদের জন্য লিখেছি। এবার তোমাদের কাজ হচ্ছে এটা তোমাদের খাতায় তুলে নেওয়া। চলো লেখো। প্রথমে কি বলছে দেখো। সামার সিজন ইজ দ্য হটেস্ট সিজন অফ দ্য ইয়ার, বলছে বছরের মধ্যে সামার সিজন হচ্ছে সব থেকে উষ্ণতম, সব থেকে গরম। নেক্সট, এই লাইনটা তোমরা লিখতেও পারো না লিখতেও পারো, তাই আমি ব্র্যাকেটে লিখেছি দ্য সান গিভস টু মাচ হিট ইন দিস সিজন, বলছে সূর্য এই সময় প্রচুর প্রচুর তাপ দেয়। হিট মানে তাপ দেওয়া, এই ঋতুতে প্রচুর পরিমাণে তাপ দেয়। তো তারপরে বলছে দ্য স্কর্চিং সানশাইন মেক্স দ্য ডেজ এক্সট্রিমলি হট, বলছে যে প্রখর রৌদ্র তাপ, স্কর্চিং সানশাইন প্রখর রৌদ্রের যে তাপ, সেটা এই দিনগুলোতে মানে প্রচণ্ড, এক্সট্রিমলি মানে প্রচণ্ড বা ব্যাপক পরিমাণে উত্তপ্ত করে তোলে। এই রৌদ্রের তাপের জন্য মানে এই সময়টা প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে দিনগুলো। নেক্সট কি বলছে। উই উই ইউজ ফ্যানস টু স্টে কুল ইন দ্য হিট, বলছে এই সময়তে আমরা ফ্যানের ব্যবহার করি আমাদেরকে মানে উত্তাপকে কমানোর জন্য, তাই তো? আমাদেরকে বডিকে ঠান্ডা রাখার জন্য। নেক্সট কি বলছে। বিকজ অফ দ্য হিট উই সোয়েট লট, সোয়েট মানে ঘামা। ঠিক আছে, বলছে এই এত উত্তাপের জন্য আমরা প্রচুর প্রচুর ঘেমে যাই। উই ফিল থার্স্টি অ্যান্ড ড্রিঙ্ক মোর ওয়াটার ইন সামার, বলছে আমরা প্রচণ্ডই তৃষ্ণা অনুভব করি এবং প্রচুর প্রচুর জল খাই। মোর ওয়াটার, তোমরা এখানে প্লেন্টিও বলতে পারো, প্লেন্টি মানেও প্রচুর, PLENTY, প্লেন্টি।
আচ্ছা মোর বলবে, তোমাদের ক্ষেত্রে এটা সহজ হবে। ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো, ম্যাঙ্গোজ আর সুইট অ্যান্ড টেস্টি সামার ফ্রুটস। বলছে আম হচ্ছে খুব মিষ্টি রসালো এবং সুস্বাদু গ্রীষ্মকালের ফল। ইন দ্য ইভিনিং, বলছে সন্ধ্যাবেলায়, সাডেন থান্ডারস্টর্মস ব্রিং আ লিটল কমফোর্ট অ্যান্ড কুলনেস। বলছে সন্ধ্যাবেলায় হঠাৎ যে ঝড় বৃষ্টি, এটা কিছুটা আমাদেরকে স্বস্তি নিয়ে আসে এবং কিছুটা মানে ঠান্ডা করে। তো এই হচ্ছে 5-6 লাইনে প্যারাগ্রাফ, তোমরা এটা রেডি করে নেবে। চলো এবার নেক্সট দেখো। নেক্সট সিজনটা হচ্ছে উইন্টার সিজনের কথা বলছে। উইন্টার ইজ আ কোল্ড অ্যান্ড বিউটিফুল সিজন। শীত হচ্ছে একটি সুন্দর এবং ঠান্ডার ঋতু। ঠিক আছে। নেক্সট কি বলছে, দ্য প্লেজেন্ট সানশাইন মেক্স আস ফিল ওয়ার্ম অ্যান্ড কমফোর্টেবল। যে এই সময়ের যে উত্তাপটা কীরকম থাকে, বেশ আরামদায়ক, যেটা আমাদেরকে বেশ আরাম দেয় এবং আমাদেরকে উষ্ণ করে তোলে। ঠিক আছে। এই সময়তে তো আমরা ছাদে যাই, দিয়ে তো আমরা ঠান্ডার সময় কি করি, কিছুটা স্বস্তি পেতে ছাদে গিয়ে আমরা বাস করি, তাই তো? কিছুটা আরাম নিতে চাই, গা শোকাতে চাই, তাই তো? তো সেরকম ভাবে বলেছি। নেক্সট কি বলছি দেখো, ইন উইন্টার, শীতকালে, আ কোল্ড উইন্ড ব্লোজ অল ডে। বলছে শীতকালে একটা ঠান্ডা হাওয়া সব সময়তেই বয়, তাই তো? নেক্সট দেখো, একটা লাইন জাম্প করে গেছি, নেক্সট নিচে এসে লিখেছি দেখো, পিপল ইউজ কুইল্টস, কুইল্ট মানে লেপ, অ্যান্ড উলেন গার্মেন্টস টু বি সেফ ফ্রম কোল্ড। বলছে এই লোকজন কি করে, পিপল এই সময়তে লেপ কাঁথা ব্যবহার করে এবং পশমের জামা কাপড় পরে নিজেদেরকে ঠান্ডা থেকে রক্ষা করার জন্য। বুঝতে পেরেছো? নেক্সট কি বলছে, ইন দ্য মর্নিং উই অফেন সি মিস্ট, MIST, মিস্ট অন দ্য রোডস অ্যান্ড ফিল্ডস। বলছে শীতকালে আমরা সকালবেলাতে প্রায়ই দেখতে পাই কুয়াশা রাস্তায় এবং মাঠে। মেনি ফ্যামিলিজ গো অন পিকনিকস ডিউরিং দিস সিজন। বলছে অনেক পরিবার এই সময়তে কি করে, পিকনিকে যায়, এই ঋতুতে বনভোজনে যায়। ঠিক আছে। নেক্সট বলছে, অরেঞ্জেস আর জুসি অ্যান্ড হেলদি ফ্রুটস ইন উইন্টার। এই সময়তে কি, কমলা লেবু প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাই তো? এই সময়তে যে কমলা লেবু, সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, হেলদি, এবং সেই কমলা লেবু তো সুস্বাদু এবং খুব রসালো ফল, তোমরা প্রত্যেকেই জানো, প্রত্যেকেই খাও। তো এই ঋতুতে এটা বেশি পরিমাণে পাওয়া যায়। ডালিয়াস অ্যান্ড মারিগোল্ডস ব্লুম অ্যান্ড মেক দ্য গার্ডেন্স বিউটিফুল। এই সময়তে কোন ফুল বেশি ফোটে, ডালিয়া, মারিগোল্ড, গাঁদা ফুল এই সময়তে বেশি ফোটে এবং আমাদের যে বাগানকে আরো সুন্দর করে তোলে। ঠিক আছে। এই হচ্ছে উইন্টার সিজনের ওপর বৈশিষ্ট্য লিখেছি, তোমরা এটা খাতাতে নোট ডাউন করে নাও। ঠিক আছে। দেখো নেক্সট কি বলছে, লেটস রিসাইট। বলছে চলো আবৃত্তি করি। জাস্ট এটা তোমরা পড়ো আমার সাথে সাথে। দেয়ার ওয়ান্স ওয়ার টু ক্যাটস অফ কিলকেনি, ইচ থট দ্যাট ওয়াজ ওয়ান ক্যাট টু মেনি, সো দে স্টার্টেড টু ফাইট and to scratch, to bite. Now, instead of two cats, there aren't any. ওকে, তাহলে চলো নেক্সট কি বলছে দেখে নি। লেটস ওয়ার্ক টুগেদার। বলছে একসাথে কাজ করতে হবে। কি বলছে, ড্র, একটা ছবি আঁকতে বলছে। ড্র আ পিকচার উইথ এনি ওয়ান অফ দ্য সিজনস অ্যাজ ইয়োর থিম। বলছে যে কোনো একটা ঋতুর ছবি আঁকতে হবে থিম করে। শো ইট টু ইয়োর ফ্রেন্ডস, দিয়ে তুমি তোমার বন্ধুদেরকে সেই ছবিটা দেখাও। তো এই হলো অ্যাক্টিভিটি। ঠিক আছে, সমস্তটা আমরা আজকে কমপ্লিট করে ফেললাম রিভিশন লেসনে। তো এরপরে আমি এর পরের দিন আমি লেসন 1 এই চ্যাপ্টারটা শুরু করব। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাজে লাগবে, তোমাদের উপকার হবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। ঠিক আছে, আবার আগামীকাল দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।